পদত্যাগ করার সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছো, তখন এক কাজ করো, এই কলেজ থেকে বিদায় নেবার আগে একটা ভালো কাজ করে যাও, জিহাদ ভাইয়ের প্যানেলকে বিজয়ী ঘোষণা করে দাও। আমি তাই করব ডলি। তা তুমি করতে পারবে না। রিজাইন লেটার দেবার আগে আমার ছেলের প্যানেলকে তোমাকে বিজয়ী ঘোষণা করতে হবে। অসম্ভব। ছাত্রছাত্রী ভোট দিয়েছে জিহাদকে, আমি জিহাদকে বিজয়ী ঘোষণা করব। কি প্রমাণ আছে জিহাদকে ভোট দিয়েছে? ভোটের প্রমাণ ব্যালট পেপারে। প্রিন্সিপাল, একটু উঠে গিয়ে বাইরে তাকিয়ে দেখো, যাও। এখন কি বলবে? কাজেই এখন আমি যা বলবো তুমি তাই করবে, নইলে আমার একটা ইশারাতে তোমার মেয়েকে আমার ছেলে নষ্ট করবে। মিস্টার খান, এই খেলটা শুরু করো। আমি তোমার কথা মতে প্রিন্সকে বিজয়ী ঘোষণা করব। প্রিন্স। বাবা, বাবা তুমি ভুল করবে বাবা। আমি জানি আমি ভুল করব, তবু তোর জন্য করতে হবে মা, শুধুমাত্র তোর জন্য করতে হবে। প্রিন্স, আগামীকালই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করো, আর এই অভিষেক অনুষ্ঠানে তোমার গলায় বিজয়ের মালা পরিয়ে দেবে রোকেয়া চৌধুরী। অসম্ভব, এই অন্যায় আমি হতে দেব না। বিদ্রোহ, আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে বিদ্রোহ। কেন বিদ্রোহ করব না? তুমি এই সমাজের শত্রু, তাই তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমি আর মা জিহাদের সহযোদ্ধা হতে চাই। কি বললি? জিহাদের সহযোদ্ধা হতে চাস? বলো ড্যাড, কাজল আর তোমার মা পাগল হয়ে গেছে, ওদের দুজনের পায়ে লোহার শিকল পরিয়ে দাও। চল কাজল, ওকে চল। বেশি বাড়াবাড়ি করছিস তুই। কাজল ছেড়ে বলছি। ভাইয়া, ভাইয়া, ভাইয়া ছাড়। ভাইয়া, তুই শুনে যা, এই যুদ্ধে তোরা হেরে যাবি, তোর বাবার জন্য একদিন তোকে মরতে হবে। মরতে তো হবেই একদিন মা, কিন্তু তার আগে বাবার নামটা উজ্জ্বল করেই মরবো। মা, সত্যির জেহাদে মরণ যদি কাউকে হাতছানি দিয়ে ডাকে, তোমার পিছু ডাক ওই মরণ থেকে তোমার সন্তানকে ফেরাতে পারবে না মা, ফেরাতে পারবে না মা। গাজলকে তুই আমাদের বিরুদ্ধে বাইরে যা, তোর ভালোবাসার প্রমাণ কর, জিহাদের কাছে যা। মামা, হ্যাঁ প্রমাণ কর, তোর বাবার অন্যায়ের বিরুদ্ধে তুই সত্যি সত্যি বিদ্রোহ করেছিস। যা, জিহাদের পাশে গিয়ে দাঁড়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর। মেয়েটাকে ছেড়ে দে, নইলে তোর মতো কুসন্তানকে আমি ঘুরে ঘুরে মারবো। ভাবি, কাজল তুমি? জিহাদ, এখন কথা বলার সময় নয়। জানি ভাই, আমার সামনে অনেক অস্ত্র কিনেছে সন্ত্রাস করার জন্য, এখানে অনেক অস্ত্র আছে, হাতে অস্ত্র তুমি নিন। যে হাতে কলম সে হাতে অস্ত্র মানায় না, অস্ত্রের চেয়ে কলমের জোর অনেক বেশি। তাহলে প্রতিষ্ঠিত করুন নিজের আদর্শকে। কাজল চলো জিহাদ। আজ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান। এবারে নির্বাচনে বিজয়ী দল প্রিন্স সাহেব পরিষদ। প্রিন্সকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের কলেজের অধ্যাপিকা রোকেয়া চৌধুরী। বসুন।
পালাতে দিও না। ধরো। অকৃতজ্ঞ নিমকহারাম, নিজের পাপ লোকাতে আমার স্ত্রীকে তুই খুন করেছিলি, আমার জীবন তুই ধ্বংস করেছিস, তোকেও আমি ধ্বংস করে দেব। আমাকে এত বছর বিনা অপরাধে আসামি করে জেল খাটিয়েছে কে? আমি। কলেজের দারোয়ানকে খুন করেছিল কে? আমি। ভোটে কে জড়ি হয়েছে? তোমার ছেলে জেহাদ।
সারা জীবন আমি পাপের পথে হেঁটেছি। আমার পাপে তোর মা চিরদিনের জন্য চলে গেল। তোকে একা ফেলে যেতে খুব কষ্ট হচ্ছে মা। জীবনের শেষ মুহূর্তে সান্ত্বনাটুকু এই, তোর এই পাপি বাপ তোর জীবনে আর কোনোদিন অন্ধকারের ছায়া ফেলতে আসবে না। বন্ধু খান, তোমার কাছে ক্ষমা চাবার অধিকার আমার নেই। আমি বুঝতে পেরেছি পৃথিবীতে পর্যন্ত যত অস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে কলম। ইচ্ছে করছে আমার এই বুকের রক্ত কলমে ভরে মাটিতে লিখতে। অস্ত্র নয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অস্ত্র নয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভাগ্যের উপরে কারো হাত নেই খান। কলমের বদলে একদিন যে পিস্তল তুমি সন্তানের হাতে তুলে দিয়েছিলে, সেই পিস্তলের গুলি তোমার বুক ঝাঁঝরা করে দিয়েছে। হ্যাঁ বন্ধু, আমার শেষ অনুরোধ, আমার মেয়ে কাজলকে তুমি দেখে রেখো। ঠিক আছে খান। খান